শিবিরের সঙ্গে আলোচনা করেই 9 দফা তৈরি হয়। সমন্বয়ক কাদের? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটা ব্যাপক বিস্ময় বা ঘোর এখনো কিন্তু রয়ে গেছে। মানুষ পরিষ্কার না, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা নেত্রী, তারা যে বক্তব্য রাখছেন এত সংগঠিত, সুচিন্তিত, এবং তাদের প্রতিনিধি সরকারের উপদেষ্টা পরিষদে আছে দুইজন, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। তো এই পর্যায়ে পর্যন্ত তারা চলে গেছে। এই যে পুরো আন্দোলনটা, শেখ হাসিনাকে যে হটানো, আসলে কারা তারা? এটা কিন্তু এখনো এটা নিয়ে ঘুরপাক খাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার কি কোনো রাজনৈতিক সংশ্লেষ নেই? এটা কিন্তু মানুষ এখন আর বিশ্বাস করছে না, কিন্তু বুঝতে পারছে না যে ঠিক সঠিক কারা এর সাথে জড়িত। বিভিন্ন ভাবে যে বিষয়টা সামনে আসছে, সেখানে কিন্তু ছাত্র শিবিরের নামটা বেশি আসছে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা পুরোটাই কিন্তু হ্যান্ডেল করেছে মূলত ইসলামী ছাত্র শিবির। তারা কৌশলে এখানে ঢুকে গেছে, যেখানে হয়তো ছাত্র সমন্বয়কদের বা অন্যরা জানতেও পারেনি এবং জানতে দেওয়া হয়নি, এবং জানতে দেওয়াটাও সমীচীন ছিল না, তারা তাতে বিভ্রান্তি করত। যদিও সরকার শুরু থেকে বলে আসছে যে এটা জামাত শিবির বিএনপির কারসাজি, কিন্তু এখানে ছাত্র দলের বা বিএনপির অংশগ্রহণটা হয়তো শেষ পর্যায়ে ছিল, কিন্তু শুরু পর্যায়ে ছিল না। ছাত্র দলকে ওইভাবে মেধাবী ছাত্র সংগঠন বা মেধাবীরা ছাত্র দল করে, এটা কিন্তু গণ্য করা হয় না। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে কিন্তু ভিন্ন বিশ্লেষণ আছে, যেখানে যারা রাজনীতি করেন বা যুক্ত হন তার প্রত্যেকেই মেধাবী। দেখেন, এই যে এখন সমন্বয়ক ছিলেন, এখন বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, তারা ছাত্র সমন্বয়ক ছিলেন, এখন কিন্তু তারা নিজের পরিচয়ে আবির্ভূত হয়েছেন, এবং তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড অসাধারণ, খুবই ব্রিলিয়ান্ট তারা। তো এই ইসলামী ছাত্র শিবিরের মেধা মনন, এটা কি যুক্ত যদি না হতো তাহলে কি এত সফলতা পাওয়া যেত? আমার বিশ্বাস পাওয়া যেত না। এবং এটা হয়তো বাস্তবতা যে এই প্রতিটি আন্দোলনের গড়ে তোলা, যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং নানা রকমের যে নাম সিলেকশন করা, এগুলির মধ্যে ইসলামিক ছাত্র শিবিরের এই যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল, তাদের একটা সংশ্লেষ আছে, এবং তার ফলেই এটা দ্রুত ত্বরান্বিত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে জন্ম হয় 9 দফার, পরে তা রূপ নেয় 1 দফার আন্দোলনে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফায় বেশ সাড়া ফেলেছিল এবং দুর্বার গতিতে এই আন্দোলন চলছিল। তবে 9 দফার প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সেক্রেটারির সঙ্গে আলোচনা করেই 9 দফা তৈরি হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ঐতিহাসিক 9 দফা নিয়ে কিছু কথা শীর্ষক এক স্ট্যাটাসে এই কথা বলেছেন। কোটা সংস্কারকে উদ্দেশ্য করে আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলে আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয়। তারই ধারাবাহিকতায় 9 দফার অবতারণা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু 16 তারিখ মঙ্গলবার আবু সাইদ সহ 9 জন যখন শহীদ হয়, ওই দিন রাত 12টায় সামনের সারির সমন্বয়করা মিলে আমরা একটা অনলাইন মিটিং করি। মিটিং এ প্রথম এজেন্ডা ছিল আজকে যে 6 জন শহীদ হলো, এই 6টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কিনা। তখন সবাই হৈ হৈ করে বলে ওঠে 6টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না। পরবর্তীতে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়। এই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি সহ আরো কিছু দাবি উঠে আসে। বলে রাখা ভালো, আমরা এতদিন বাংলা ব্লকেট থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ সহ নানা সফট এবং হার্ড কর্মসূচি নিয়ে মাঠে অবস্থান করছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারেই নির্বিকার নির্লিপ্ত মনোভাব পরিলক্ষিত হচ্ছিল, অর্থাৎ পাত্তাই দিচ্ছিল না। আলাপ আলোচনার ধারে ধারে নাই সরকার, কেবল হাইকোর্টে কাঁধে বন্দুক রেখে চুপচাপ তারা দেখছিল। কিন্তু পরিস্থিতি যখন বেগতিক হয়ে যায়, 6 জন শহীদ হয়, ওই দিনই সরকার আলোচনার জন্য তোড়জোড় শুরু করে দেয়। আমাদেরকে বিভিন্ন মাধ্যমে চাপ দিতে থাকে আলোচনায় বসার জন্য, কিন্তু আমরা আলোচনার আহ্বানকে বরাবরের মতো প্রত্যাখ্যান করে নিজেদের দৃঢ় অবস্থান প্রকাশ করি, যদিও ভিতর বাইরে থেকে আলোচনায় বসার নানা রকম চাপ আসছিল। এটা ঠিক, এই আলোচনায় যদি আসলে ঢুকাতে পারতো সরকার, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো, তাহলে হয়তো এই আন্দোলন আর সফল হতো না। তো এখানে একটু পরিষ্কার যে ছাত্র শিবিরের মেধাবী যারা নেতা,
তাদের একটা এখানে প্রভাবটা আমি বলবো যে 80 থেকে 90%, আর বাকিরা তো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন অংশ থেকে। কারণ একটা সংগঠিত রাজনৈতিক শক্তি ছাড়া শেখ হাসিনার